তোমরা এখন আমেরিকার দালালি করছো, চুপ করে বসে আছো, ইরানের কাছে যাচ্ছ না, ইরানকে সাপোর্ট করতেছো না, ইরানের বিষয়ে তোমরা লড়াই নামতেছো না। নামবা, যেদিন তোমার গায়ের উপর পড়বে সেদিন সবাই তোমাকে দেখে হাসবে, কিন্তু তোমার পাশেও কেউ থাকবে না। কারণ আজ সম্মানিত বিয়াজ, মুসলিম উম্মার এক ক্লান্তি সময়ে আপনাদের সামনে দুই একটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি। অলরেডি ইরানে ইসরায়েলের দোসর আমেরিকা হামলা করে বসেছে। আমেরিকার দাবি হলো তারা ইরানের 3টি পরমাণু কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। কিন্তু এ বিষয়ে আমাদের যে 57টা মুসলিম দেশ আছে, প্রত্যেকটা মুসলিম দেশগুলা চুপ করে বসে আছে। মনে হচ্ছে তাদের যে ধ্বংস হলে ইরান হবে, আমাদের কি হবে? কিন্তু মুসলমানের ঐক্য সে কোথায় গেল? আজকে মুসলমানের অনৈক্যের কারণে এই ইহুদিরা আজকে মুসলমানদের উপর চেপে বসতেছে। তারা অতীতে ইরাককে ধ্বংস করেছে, ইরাকে সাদ্দাম হোসেনকে ধ্বংস করেছে, তারা লিবিয়াকে ধ্বংস করেছে, লিবিয়ার গাদ্দাফিকে ধ্বংস করেছে, তারা সিরিয়াকে ধ্বংস করেছে, ইয়েমেনকে ধ্বংস করেছে, তারা মিশরকে ধ্বংস করে রেখেছে। সৌদি আরব তাদের হাতের পুতুল হয়ে আছে, কাতার তাদের হাতের পুতুল হয়ে আছে, এরদোয়ান তো অলরেডি ন্যাটোর সদস্য হয়ে আছে। সুতরাং তারা মুসলমানদেরকে লাড্ডু দেখাচ্ছে, আর একে একে একটা একটা করে যে মুসলমান দেশগুলো একটু মাথা উঁচু করে দাঁড়াতে চায় তাদেরকে তারা ভঙ্গ করে দিচ্ছে। কিন্তু এই সূক্ষ্ম ষড়যন্ত্র যে তারা করতেছে, আমাদের মুসলিম দেশগুলোর নেতারা চোখে পর্দা দিয়ে বসে আছে। তারা জানতে চায় না যে আজকে ইরান ধ্বংস হবে, কালকে আমার পালা শুরু হবে। মনে করতেছে তোমার কিছু হবে না, তুমি আমেরিকার সামসামি করতেছো, আমেরিকার দালালি করতেছো। মনে রাখবা, ইরান ধ্বংস হয়ে গেলে মুসলিম কোন দেশ আর মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা রাখবে না। এই ইসরায়েলেরাই তোমাদেরকে ধ্বংস করবে পর্যায়ক্রমে। তোমরা এখন আমেরিকার দালালি করছো, চুপ করে বসে আছো, ইরানের কাছে যাচ্ছ না, ইরানকে সাপোর্ট করতেছো না, ইরানের বিষয়ে তোমরা লড়াই নামতেছো না। নামবা, যেদিন তোমার গায়ের উপর পড়বে সেদিন সবাই তোমাকে দেখে হাসবে, কিন্তু তোমার পাশেও কেউ থাকবে না। কারণ আজকে তুমি চুপ করে বসে আছো। আর সুতরাং আমি অনুরোধ করব, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, মিশর সহ যে সমস্ত মুসলিম দেশগুলো এখনো কথা বলার মতো যোগ্যতা রাখে, তারা যেন এখনো আন্তর্জাতিকভাবে প্রতিবাদ সৃষ্টি করে এবং এই ইসরায়েল এবং ইসরায়েলের দোসর আমেরিকা পশ্চিমাদেরকে এই মধ্যপ্রাচ্য থেকে তারা যেন তাড়িয়ে দেয়, বিতাড়িত করে দেয়। তাদের দেশে যে গাঠিগুলো আছে, গাঠিগুলো যেন তারা বন্ধ করে দেয়। নচেত এই মুসলমানের মুসলমানিত্ব থাকবে না। তোমরা মনে করতেছ ইরান শিয়া অধ্যুষিত অঞ্চলের, হ্যাঁ, ইরান ঝামেলা থাকতে পারে। ইরান রাষ্ট্রীয়ভাবে সুন্নিদের সাথে তাদের বিরাট একটা মতপার্থক্য আছে, কিন্তু আজকে তুমি মতপার্থক্য করতে পারতেছো ইরান শিয়া বলে, কিন্তু এই ইরানে যদি না থাকে তুমি কিসের মতপার্থক্য করবা ইসরায়েলের সাথে? তুমি ইসরায়েলের সাথে মুসলমানিত্ব নিয়ে কথা বলতে পারবা? কোন দেশ পারবে না। তুমি ইরানকে এখন শিয়া বলে তুমি গালি দিতে পারো, ইরানকে শিয়া বলে বিতাড়িত করতে পারো, কিন্তু ইসরায়েলের সাথে তুমি কথাও বলতে পারবা না। সুতরাং তোমার অস্তিত্ব টিকায় থাকতে হলে, হে মুসলমান, তোমাকে ইরানের সাপোর্ট করতে হবে। যদি ইরান আকীদাগত কোনো সমস্যা থেকে থাকে সেটা পরের বিষয়। আগে মুসলিম দেশ হিসাবে, মুসলমান দেশ হিসাবে, সেখানে কি সব মুসলমান কি শিয়া? আবার শিয়াদের মধ্যে সবাই কি খারাপ? না, শিয়াদের মধ্যেও ভালো লোক আছে, তারা আল্লাহকে মানে, আল্লাহর নবীকে মানে। সামান্য কিছু আকীদাগত সমস্যা থাকতে পারে, সেটা আলোচনার মাধ্যমে সমাধান হবে, না হয় তাদের ধর্ম তাদের কাছে, তাদের আকীদা তাদের কাছে। কিন্তু মুসলমান জাতি হিসাবে তোমরা মাথা উঁচু করে থাকতে পারবে। কিন্তু যদি আজকে ইসরায়েলের পক্ষে তোমরা চুপ থাকো, তাহলে অবশ্যই ইরান যদি ধ্বংস হয়ে যায় মুসলমানের দেশে, এই মুসলমান কোন দেশ আর মাথা উঁচু করে কথা বলতে পারবে না। এই ইসরায়েলি ইহুদি গোষ্ঠীরা মুসলমানদেরকে এক সময়, এমন সময় আসবে, তুমি যে মুসলিম, তুমি যে মুসলমান, এই দাবিও তুমি করতে পারবে না, কারণ তোমার মুখ সম্পূর্ণভাবে বন্ধ করে দিবে ইসরায়েলি ইহুদিরা। সুতরাং এখনো সময় আছে, প্রত্যেক মুসলিম দেশের উচিত হবে ইরানের পাশে দাঁড়ানো এবং ইরানকে সাপোর্ট করা, ইরানের সাথে লড়াই করা এবং ইরানের কাঁধে কাঁধ রেখে ইরানের পক্ষ নিয়ে এই ইহুদিবাদী ইসরায়েলকে শাসন করা এবং এই মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলকে সমূলে নির্মূল করে বিতাড়িত করা। তাহলে ওই ইসরায়েলের দোসর আমেরিকাও চুপ হয়ে যাবে এবং তাদের উচিত শিক্ষা হবে।
আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং সমস্ত আরব দেশগুলোর শাসককে আল্লাহ পাক তাদের ব্রেনের মধ্যে এই জ্ঞানটা দিয়ে দিক যে ওইটা একটা মুসলিম দেশ,